নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? যা গরম পড়েছে, একটু মেঘলা আকাশ, তাই একটু ছাদে এলাম। ছাদের হাওয়াটা কি ভালো লাগছে। কোথায় গেল এসি? এসির ঠান্ডা হাওয়া বা ফ্যানের ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে। ছাদে এসে ভীষণ ভালো লাগছে। মেঘলা আকাশ, বেশ হাওয়াটাও বেশ ঠান্ডা দিচ্ছে। শরীরটা যেন জুড়িয়ে গেল। এই যতক্ষণ বৃষ্টি না আসে থাকবো, বেশ ভালো লাগছে। হাওয়াটা ভীষণ ভালো লাগছে। আপনারা থাকবেন, মাঝে মাঝে দেখবেন, খুব ভালো লাগবে। আর কি জীবনে এইটুকুনো হলেই হলো। এত গরম পড়েছে না, সবারই কষ্ট। কি হবে, ভগবান পরীক্ষা করে মাঝে মাঝে, গরম দিয়ে ঠান্ডা দিয়ে পরীক্ষা করে। দেখি সবাই গরমেও ভগবান ভগবান করি, শীতেও ভগবান ভগবান করি। নর্মাল টাইমে এত করি না, তখন আমি সব কিছু, তাই না? মনে হয়, আমার তাই মনে হয়, ও ভগবান কি গরম, বলি না? কি শীত ভগবান, কি শীত! একটু 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 স্বাভাবিক করো। খুব ভগবানের নাম করি, অন্য সময় এত ডাকি না সারাদিন। হ্যাঁ, নিজের কাজেই ব্যস্ত থাকি। আমার এইসব উদ্ভট চিন্তা মাথায় আসে মাঝে মাঝে, যে ভগবান বলে ডাক, আমাকে ডাক, প্রাণ বলে ডাক, আমি সব ঠিক করে দেব। সত্যিই সব উনি ঠিক করে দেন। মাঝে মাঝে তাই ভাবি, দেখুন গাছগুলো কি সুন্দর, তাই না? এই যে কি সুন্দর, দেখুন গাছগুলো মানে হাওয়াতে দুলছে। ওরাও বলছে আমরা খুব ভালো আছি, আমরা দারুণ আছি এই হাওয়াতে। কি সুন্দর দেখুন, তাই না? প্রকৃতি যেন একদম মাঝে মাঝে মেঘলা হয়ে যাবে, যখন বাইরে বেরিয়ে পড়বেন, ছাদে বারান্দায় যেখানে হোক বেরিয়ে পড়বেন, হাওয়াটা দেখবেন এত সুন্দর লাগে না, এত ভালো লাগে না, শরীর মন যেন জুড়িয়ে যায়, তাই না? দেখুন গাছের পাশে যাবেন, শরীর মন জুড়িয়ে যাবে। দেখেছেন গাছ? দেখুন, হুম, যাক, গরম কি করা যাবে, কিছু হাত নেই। ওপরওয়ালার সাথে ফাইট করতে পারবো না। খালি বলবো একটু সুস্থ রাখো, একটু সুস্থ রাখো, যেন কাজকর্ম ক্ষমতা সবার থাকে, সবাই বেরিয়ে কাজ করতে পারে। যে মানুষগুলো রাস্তায় রাস্তায় কাজের সে তাগিদে ঘুরে বেড়ায়, কি কষ্ট লাগে দেখে। তা যেতেই হবে, যেতেই হবে, না গিয়ে তো উপায় নেই, যেতেই হবে। খুব কষ্ট লাগে মানুষগুলোকে দেখলে, যারা
রাস্তায় বেরিয়ে বেরিয়ে কাজ করে, দিনের শেষে সেমনি যারা বেরিয়ে পড়ে সবাইকেই বেরোতে হয় নানান কাজে, যার যেমন কাজ বেরোতে হয়। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম মেঘলা হয়ে গেলে ঠান্ডা হাওয়াটা একটু গায়ে লাগাবেন, ভালো লাগবে। দেখবেন অনেক মনের, এই দেখুন বলছি যে এই দেখুন পায়রাগুলো, ওই যে দেখুন পায়রাগুলো দেখেছেন কেমন বসে আছে, সুন্দর লাগছে দেখতে, তাই না? দেখুন পায়রা, ওরাও আকাশের দিকে চেয়ে আছে কখন বৃষ্টি আসবে। যাক, ঠিক আছে। সবই চাই, মেঘলা রোদ সবই চাই। কি ভালো লাগছে, হাওয়াটা সুন্দর লাগছে, শরীর মন যেন জুড়িয়ে গেল। ওই যে আবার গুরুম গুরুম আওয়াজ হচ্ছে, নেমে পড়তে হবে মনে হচ্ছে, বেশিক্ষণ থাকা যাবে না। যতক্ষণ পারি। হঠাৎ মনে হলো তাই একটু ছাদে চলে এলাম, কি ভালো লাগছে। যাক, সুস্থ থাকবেন এই কামনা করি, ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার নেবেন। থাক, থাক, আজকে এই পর্যন্তই থাক। হাওয়াটা প্রাণ করে হাওয়াটা নিচ্ছি, শ্বাস নিচ্ছি, হাওয়ার মধ্যে শ্বাস নিচ্ছি, খুব মানে ভালো লাগছে। মনে হচ্ছে এটাই জীবন, এটাই জীবন। অক্সিজেনের কাছে আছি, একদম ন্যাচারাল অক্সিজেন। আপনারাও গাছ লাগাবেন, যখন যেখানে পারবেন যতটা সম্ভব হবে গাছ লাগাবেন। মাঝে মাঝে গাছের কাছে গিয়ে বসবেন, ভালো লাগবে। দেখবেন সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে, সমস্ত অবসাদ দূর হয়ে যাবে। আবার মনে হবে না, নতুন একটা পৃথিবী দেখবেন, ভালো লাগবে। হ্যাঁ, গাছ লাগাবেন, এর বিকল্প আর নেই, এর বিকল্প আর নেই। যত যেখানে বেড়াতে যান, যেখানেই যান, সে 2-1 দিনের জন্য, কিন্তু ঘরেতে গাছ লাগাবেন, আপনাকে শান্তি দেবে, আপনার মন ভরিয়ে দেবে। দেখবেন ব্যথা দুঃখ কষ্ট সব খানিকটা কমাবে, অন্তত শারীরিক দিকটা আপনি অনেকটা সুস্থ থাকবেন। গাছ লাগবেন এবং তার পাশে থাকবেন, গাছেরও যত্ন করবেন, খুব ভালো লাগবে। দেখবেন এও এক ধরনের ট্রিটমেন্ট বা চিকিৎসা, মানসিক চিকিৎসা, শারীরিক চিকিৎসা। এই গাছ গাছ গাছই আপনাকে দেবে, অনেকটাই দেবে। কারণ আমি নিজে বুঝছি, মাঝে মাঝে আমিও খুব দুর্বল হয়ে পড়ি, আবার কাছে কাছে এলেই মনটা শান্ত হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। যাক, অনেক অনেক বললাম, আমার স্বাভাবিক
আমার স্বাভাবিক চিন্তাধারায় অনেক কথা বললাম, কিছু নেবেন, ভাববেন না, কিছু মনে করবেন না, অনেক কিছু বলে ফেললাম, নমস্কার নেবেন, এখানে শেষ করলাম।